আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পুঁই শাক ও মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এটা আমি ভালোভাবে একটু মাখিয়ে নিব। চুলায় আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সাধারণত সরিষার তেলটাই ইউজ করি, তাই এখানে সরিষার তেলটাই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই রান্না করতে পারেন। এখন আমি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। মাছগুলো একটু উল্টে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, অর্থাৎ 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে হাফ টেবিল স্পুনে ব্যবহার করেছি, তাই 4 বারে নিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। এখন এটা নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে হাফ কাপ পানি মিষ্টি কুমড়াটা কষানোর জন্য। ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে 1 কাপ পানি। দিয়ে দিব কেটে রাখা পুঁই শাকগুলো। সামান্য কিছু লবণ দিয়ে দিব এখানে, কারণ আমি পুঁই শাকে লবণ দিয়েছি, আবার কুমড়াতেও লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। পুঁই শাকটা এখন একটু সফট হয়ে আসার জন্য ঢেকে দিব সামান্য কিছুক্ষণের জন্য। পুঁই শাকটা একটু সফট হয়ে আসলে এখন ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিব কাঁচামরিচ। আমি 6-7টি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। আসলে যে যেমন ঝাল খেতে পছন্দ করে। দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এখন 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ পর পর, কুমড়াটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করতে পারেন,
তাতে ফ্লেভারটা ভালো হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা একটু দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করে দিব। সুপ্রিয় দর্শক, এই রান্নাটা খেতে খুবই মজার হয়, চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।